সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন কোন পাপ কাজ নাই যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই। কথা বলেন ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে এমন কোন পাপ কাজ নাই যা ওমর করে নাই। ইসলাম গ্রহণের পূর্বে একটা পর্যায়ে একবার আরবের বুকে ঘোষণা করা হলো, আবু জেহেলের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে ঘোষণা করা হলো, মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে ব্যক্তি কেটে আনতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তাকে এত এত পুরস্কৃত করা হবে, এরকম একটা ঘোষণা কাফেরদের পক্ষ থেকে দিয়ে দিল। রাসূলুল্লাহর মাথা কাটার জন্য কেউই সাহস করে না, কিন্তু ওমর সে সাহস করছে। সে বাড়ি থেকে বের হয়েছে, ঘোড়ার পিঠে উঠেছে, হাতে একটা তরবারি নিয়েছে। এই তরবারি কোষ থেকে ছাড়িয়ে খোলা তরবারি হাতে উঁচু করে ধরে সে পথ দিয়ে যাচ্ছে। পথ দিয়ে যখন ওমর যাচ্ছে, ঘোড়ার পিঠে উঠে কোষ থেকে তরবারি ছাড়িয়ে কোষ মুক্ত খোলা তরবারি হাতে নিয়ে ওমর যখন ছুটে চলেছে রাসূলুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে, পথ দিয়ে যাচ্ছে। যেতে যেতে এমত অবস্থায় পথের মধ্যে একটা লোকের সাথে দেখা হয়ে গেল। লোকটি জিজ্ঞেস করলো, ওমর তুমি যাচ্ছ কোথায়? ওমর বলছে, আমি যাচ্ছি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা কাটার জন্য আমি যাচ্ছি। জোরে কর নাউযু বিল্লাহ। মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা কাটার জন্য যাচ্ছি। লোকটা বলছে, ওমর মুহাম্মাদের মাথা কেটে কি করবা? বরং তুমি যে মুহাম্মাদের মাথা কাটার জন্য যাচ্ছ, সেই মুহাম্মাদের ধর্ম ইসলাম ধর্ম তোমার বোন তোমার দোলাভাই গ্রহণ করেছে। আগে ঘর সামলাও, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে যাও। লোকটার এই কথা শোনা মাত্র ওমর রাসূলুল্লাহর দিক থেকে ঘোড়াটা ফিরিয়ে বোনের বাড়ির দিকে ঘোড়াটা ঘোরালেন, সেদিকে চালিয়ে দিলেন। বোনের বাড়ির দিকে যখন ঘোড়াটা ফিরালেন, ওমর তখন এই কোষমুক্ত তরবারি খোলা তরবারি উঁচু করে বোনের বাড়ির দিকে ঘোড়াটা ফিরালেন। এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়াটা তার বোনের বাড়ির দিকে ফিরালেন, তার বোনের বাড়িতে পৌঁছে যাবেন, এমত অবস্থায় আর কিছু দূর বাকি আছে। এমন অবস্থায় বাতাসের মধ্যে একটা ধ্বনি ভেসে আসলো। ধ্বনিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল। ধ্বনিটা হচ্ছে এমন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরা তাহার তেলাওয়াত ওমরের কানের মধ্যে ঢুকে গেল। এই তেলাওয়াত শুনে ওমর তখন আস্তে আস্তে তার বোনের বাড়ির দিকে চলে যেতে আরম্ভ করল। আর এই তেলাওয়াত তার কানের ভিতরে ভেসে আসলো। ভেসে আসার পরে ওমর যখন তার বোনের বাড়িতে পৌঁছে গেল, এমন অবস্থায় তার বোনের বাড়িতে যাওয়ার পরে দরজায় নক দিল। দরজায় নক দেওয়ার পরে ওমরের গলা শোনা মাত্রই ওমরের বোন ফাতিমা এবং তার দুলাভাই, ওই সময় ঘরের ভিতরে ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমরের গলা শোনা মাত্রই ওমরের বোন ফাতিমা এবং তার দুলাভাই দ্রুত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু এক সাইডে লুকিয়ে ফেললেন এবং তারা সাধারণভাবে বসে পড়লেন এবং কোরআনের পৃষ্ঠাটি তারা লুকিয়ে ফেললেন। ওমর ঘরের ভিতরে প্রবেশ করল। ঘরের ভিতরে প্রবেশ করার পরে ওমর যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে প্রবেশ করার পরে বলল, বোন শুনলাম তোরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস, এই কথাটা সত্য নাকি? ওমরের বোন বলল, হ্যাঁ কথা সত্য, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াতবদ্ধ হয়েছি, আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি।
এই কথা বলা মাত্রই ওমর আর এক মুহূর্ত দেরি করল না, চাবুক পেটাতে আরম্ভ করলো। তার বোন, তার দুলাভাই তাদেরকে মারতে আরম্ভ করলো। মারতে মারতে একটা পর্যায়ে ওমর দেখতে পেল তার বোনের গা থেকে ফিনকি দিয়ে রক্ত বাহির হয়েছে। বোনের গায়ের এই রক্ত দেখে ওমরের হঠাৎ করে তার কঠিন এই হৃদয়টা হঠাৎ করে নরম হয়ে গেল, আর বলল, হারে আমার বোন কি এমন কঠিন কি অন্যায় করেছে যার জন্য আমি তাকে মেরে তার রক্তপাত করে ফেললাম, তার গা থেকে রক্ত বাহির হচ্ছে। এই অবস্থায় ওমর তখন তার বোনকে আবারও জিজ্ঞাসা করলো, ও আমার বোন, আমি যখন তোদের বাড়ির দিকে আসছিলাম তখন একটা মধুর বাণী আমার কানের মধ্যে পৌঁছাইছিল, সেই মধুর বাণীটা কই? কি একটা তেলাওয়াত আমি শুনছিলাম, সেই জিনিসটা কই? আমাকে আর একবার দেখা, ওই তেলাওয়াতটা আমি আরো একবার শুনতে চাই, আমাকে শোনা। ওমরের বোন বলল, এটা আমরা কোরআন তেলাওয়াত করছিলাম, এই কোরআন পবিত্র, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না। তুমি যদি এটা ছুঁতে চাও, এটা দেখতে চাও, তাহলে তোমাকে ওযু করে আসতে হবে, গোসল করে আসতে হবে, পবিত্র হতে হবে। ওমরের মনটা তখন ছটফট করছে। ওমর দ্রুত যে পবিত্র হয়ে সে তার বোনের পাশে চলে আসলো আর বলল, দ্রুত করে ওই মধুর বাণীটা আমাকে আর একবার শোনা। জোরে কাম সুবহানাল্লাহ। ওমরের বোন সাথে সাথে আর একবার শুনিয়ে দিল। ওমরের বোন পড়তে আরম্ভ করে দিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। এই চমৎকার সূরা কোরআনে কারীমের সূরাতুত তাহার তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। এই তেলাওয়াত শুনতে শুনতে ওমরের কানের ভিতরে ঢুকে এই তেলাওয়াত ঢুকে একেবারে জায়গা মতো চলে গিয়েছে। ওমর যখন তেলাওয়াত শুনছিল, তার পাথরের মতো শক্ত হৃদয়টা এই তেলাওয়াত শোনা মাত্রই মোমের মতো গলতে আরম্ভ করলো। জোরে কান সুবহানাল্লাহ। তেলাওয়াত শোনার পরে বলছে, তিনি সেখান থেকে উঠে আবার ঘোড়ার পিঠে উঠেছে। ঘোড়ার পিঠে উঠে আবার কোষ থেকে তরবারি ছাড়িয়ে, খোলা তরবারি, কোষমুক্ত তরবারি, এই তরবারি হাতে আবার উঁচু করে সে আবার সামনের দিকে চলছে, আবার রওনা শুরু করেছে। ঘোড়ার পিঠে উঠে ওমর যাচ্ছে খোলা তরবারি উঁচু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে তিনি সাহাবীদেরকে নিয়ে গোপনে তখন তিনি দাওয়াতি কাজ করতেন। ময়দানে তখন পর্যন্ত প্রকাশ্যে দাওয়াতি কাজ করার মতো সুযোগ ছিল না। কাফেরদের কঠিন নির্যাতনের সম্মুখীন হতে হতো। এই অবস্থার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের এই প্রাথমিক যুগে তিনি গোপনে দাওয়াতি কাজ করতেন। যেমনি ভাবে এখান থেকে বেশ কয়েকদিন আগে 5 আগস্টের আগ পর্যন্ত এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলনের এই ব্যক্তিগুলো তারা প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে পারতো না, প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করতে পারতো না। দ্বীনি আন্দোলনের কোনো কোরআন ক্লাস, কোনো দ্বীনি আন্দোলনের কোনো বৈঠক করতে পারতো না। জালিম স্বৈরাচারের কারণে আমাদেরকে গোপনে কাজ করতে হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ঠিক একইভাবে ইসলামের প্রাথমিক যুগেও এভাবে কাফেরদের নির্যাতনের সম্মুখীন হওয়ার কারণে, কঠিন অবস্থার মুখে পড়ার কারণে সে সময় গোপনে দাওয়াতি কাজ করতেন রাসূলুল্লাহ। যখন ওমর দূর থেকে আসতেছে, সাহাবীরা দেখতে পেল ওই যে ওমর আসতেছে, ঘোড়ার পিঠে উঠে খোলা তরবারি হাতে করে নিয়ে আসতেছে। এই দৃশ্য দূর থেকে যখন সাহাবীরা দেখতে পেলেন, সাহাবীরা দ্রুত রাসূলুল্লাহর পাশে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর আসতেছে, খোলা তরবারি উঁচু করে ঘোড়ার পিঠে চড়ে আসতেছে। ও মনে হয় ওই তরবারি দিয়ে আপনাকে হত্যা করার জন্য আসতেছে। ও আমার রাসূল, আপনি একটু এক সাইডে সরে যান, এখান থেকে একটু সরে দাঁড়ান, ও আপনাকে কষ্ট দেওয়ার জন্য, ও আপনাকে হত্যা করার জন্য আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই কথা শুনে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে দূরে সরে যেতে বলো না, ওই যে ওমর আসতেছে,
আমি আমার যেন কেমন যেন মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজে আমি দোয়া করেছিলাম, তাহাজ্জুদের নামাজে যে দোয়া করেছিলাম, আল্লাহ এই জমিনে দ্বীনের এই দাওয়াতি কাজ করতে গেলে আমার কাফেরেরা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এজন্য এই সমাজে দাওয়াতি কাজের উপকৃত হওয়ার জন্য ও আমার রব, তুমি দুইটা কাফেরের মধ্যে কমপক্ষে একটা কাফেরকে হলেও তুমি হেদায়েত দান করে দাও। একটা হচ্ছে আবু জেহেল, আরেকটা হচ্ছে ওমর। এই দুই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ তাহাজ্জুদে দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দূর থেকে আসতেছেন, রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমাকে সরে যেতে বলো না, কেননা আমার কেমন যেন মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজে আমি দোয়া করেছিলাম, ওই দোয়া কেমন যেন কবুল হতে চলেছে, আমার যেন এমনটা মনে হচ্ছে। জোরে কান আল্লাহু আকবার। ওমর তখন তরবারি নিয়ে ঘোড়ায় চড়ে রাসূলুল্লাহর সামনে চলে আসলেন। রাসূলুল্লাহ ওখান থেকে সরে গেলেন না, ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ওমর আসার পরে ঘোড়া থেকে নামলেন। ঘোড়া থেকে নামার পরে তার খোলা তরবারিটা রাসূলুল্লাহর সামনে রেখে দিলেন। সামনে রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম এই তরবারি দিয়ে আপনার মাথা কাটার জন্য, কিন্তু আসার পথে প্রতিমধ্যে যে মধুর আওয়াজ আমি শুনেছি, মধুর বাণী আমি শুনেছি, এখন আমার মানসিক অবস্থা এমন হচ্ছে আমি আমার মাথাটা আমি ইসলামের জন্য দান করে দিলাম। জোরে কাম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, এই তরবারি রেখে দিলাম, আপনি দ্রুত আমাকে কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। জোরে কাম সুবহানাল্লাহ।